হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব একটু সলাইহাটে। তো আমাদের এখানে কিন্তু সলাইহাটটা খুব বিখ্যাত, খুব ভালো, খুব বড় একটা হাট, যেখানে গেলে সব রকম জিনিস পাওয়া যায় পাইকারি রেটে এবং খুচরোও বিক্রি হয়, ঠিক আছে। তো সেই হাটে আজকে যাব। আর ভাবলাম, মানে আমার এখনও পর্যন্ত ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও সরাইহাটে ঢোকা হয়নি। তো যাই হোক, শুধু নাম শুনেছি সরাইহাট সরাইহাট সরাইহাট। সেই জন্য কিন্তু আমি, বড়মশাই আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম। শুধু সরাইহাটে যাব সেটা না, ওখান থেকে কিন্তু যাব আমরা একটু শপিং মলেও যাব। ব্যাস, ওখান থেকে একটু শপিং করব, মানে বাজার। যেহেতু এটা পুজোর আগের ভিডিও, অনেক দিন আগেরই ভিডিও পেন্ডিং হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, যখন যেটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাই বলছি। তো বেরিয়ে পড়লাম তিনজনের মতো, তিনজনই সানগ্লাস পরে নিয়েছি, পুরো হাওয়া। আর আমি গলার মধ্যে একটা ওড়না নিয়েছি, একটা টপ পরেছি, একটা প্লাজো পরেছি, কিন্তু গলায় একটা ওড়না নিয়েছি কেন বলো তো? আমার গলায় ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে আমার সর্দি কাশি হবে, আর এমনিতেই লেগে আছে। এখানে মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়েও খুব কাশছিল, সেই জন্য মেয়েকেও গলায় রুমাল দিয়ে দিয়েছি। আমরা কিন্তু ইতিমধ্যে বুনিয়াদপুর পৌঁছে গেছি। এরপর কিন্তু বুনিয়াদপুর থেকে একটু দূরে যেতে হবে, তারপরে ওখানেই কিন্তু সরাইহাটটা। তো এখানে আমার বড়মশাই আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ আমার হেলমেট ছিল না, সেই কারণে। তো আবার আমাদেরকে একটু কিছু দূর গিয়ে আমি একটু হেঁটে গেলাম, তারপর কিন্তু আমাকে উঠিয়ে নিল। তো যাই হোক, ওখান থেকে আবার চললাম সোজা সরাইহাটে। সরাইহাটে ঢুকতেই দেখলাম প্রচণ্ড পরিমাণে জ্যাম রাস্তাতে, প্রচণ্ড পরিমাণে ভিড়। যেহেতু সরাইহাটে প্রচণ্ড ভিড় হবে, আর পুজোর আগে আগে জানোই তোমরা, অনেকটাই ভিড় হবে। আর আমাদের এখানে সরাইহাটটা বিশাল বড় একটা হাট, তো সমস্ত হাটটা ঘুরে দেখাও কিন্তু সম্ভব না, এতটাই ভিড়। তো হাটের মধ্যে গাড়িটা ওখানে ইয়েতে রেখে, গ্যারেজে রেখে ঢুকে পড়লাম। দেখো কত রকম নিত্য নতুন মানে দোকান। তো দেখছি আমি শুধু ঝাঁটার দোকান, জুতোর দোকান, প্রথমেই শুরুতেই ঢুকতেই ঝাঁটা, জুতো। তো এত বড় হাটটা যে আমি ঘুরে শেষ করতে পারবো না। এখানে আবার কয়েন বেচা কেনাও হচ্ছে, এখানে মিষ্টির দোকান, মানে এমন কোনো দোকান নেই যে এখানে নেই। তোমরা যা চাইবে তাই পাবে। একটা মেলার থেকেও ভালো সুন্দর, একটা বড় মেলাতে যা না হয়। আর এখানে দেখো ছোট ছোট শুয়োরের বাচ্চা, এগুলো এখানে মানে এক কথায় পোর যাকে বলা হয়, সেগুলো বাঁধা আছে, দেখতে পাচ্ছ। সব এগুলো বিক্রি হবে, সেই জন্য কিন্তু এখানে বাঁধা আছে। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড গন্ধ আর প্রচণ্ড ঘৃণাও লাগছিল, এতটা গন্ধ। আর এখানে দেখো কতটা নারকেল, সব কিছু পাওয়া যায়। বললাম না তোমাদেরকে, এই হাটে তোমাদের যা লাগবে শুধু চলে এসো। এখানে তো ফলের হিড়িক, এটা হচ্ছে ফল মার্কেট। প্রত্যেকটা মার্কেট কিন্তু ভাগ করা আছে এই সরাইহাটে, ঠিক আছে। সালাইহাট না সরাইহাট এরকমই কিছু একটা হবে। যাই হোক, আমি সরাইহাট বলছি, এটা সরাইহাটই হবে যত সম্ভব। তো দেখো, এটা ফল মার্কেট। তো আমরা প্রথমে ওখানে মানে শুয়োর মার্কেটে ঢুকলাম, শুয়োর মার্কেট থেকে বেরিয়ে তারপরে কিন্তু ফল মার্কেটে ঢুকলাম। ফলের সঙ্গে সঙ্গে মিষ্টি, মানে ঠাকুরের বাতাসা, এসব পাওয়া যায়। তারপরে আমরা চলে আসলাম কিন্তু সবজি মার্কেট, মানে শুকনো যে জিনিসগুলো হয়, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, সেই মার্কেটে কিন্তু চলে আসলাম। তার পাশে কিন্তু আবার আছে জামা কাপড়ের মার্কেট, দেখতেই পাচ্ছ, ছেলেদের জামা কাপড়ের মার্কেট এটা। প্রত্যেকটা ভাগ ভাগ করা আছে। তারপরে আমরা চলে আসলাম কিন্তু হাঁসের মার্কেট, মানে হাঁস, হাঁস যেখানে থাকে সেই মার্কেটে চলে আসলাম। মার্কেট বলা চলে না ঠিক, খোলা আকাশের নিচে, তবু আমি বলছি একটা, মানে যেখানে শুধু হাঁসই পাওয়া যাবে, হাঁসের বাচ্চা, হাঁস, পাখি। তারপরে সাইডে কিন্তু পুকুর, তার ওই পাশে গরু বেচাকেনাও হচ্ছে। তারপরে আমি ভাবলাম একটু লুঙ্গি দেখবো, আমার শ্বশুরের জন্য আমি একটা লুঙ্গি নেব, একটা কি দুটো এরকমই, যাই হোক পছন্দ হলে নিয়ে নেব। সেই জন্য কিন্তু একটা শুধু লুঙ্গিই পাওয়া যায় সেই দোকানে আসলাম, পাইকারি পাওয়া যায়। তো সেখানটায় আসলাম। তারপরে ওখান থেকে নিলাম, আর বেশি দূর কোথাও যায়নি, কারণ প্রচণ্ড গরম, সেই গরমের থেকে ওখান থেকে তাড়াতাড়ি গেলে বেরোতে পারলে বাঁচি। তারপরে আমার বর আর আমি চলে আসলাম স্টাইল কর্নার। তোমরা অনেকেই হয়তো জানো যে বোকাবং আছে, সেই বোকাবংয়ের দোকানে আমরা চলে এসেছি, স্টাইল কর্নারে। আমার বরের এখানে সেখানে সেখানে যেখানে সেখানে ঘুরি, কিন্তু আমার বরের কিছুতেই কিছু পছন্দ হয় না। যাই হোক, এখানটায় এসে যে কিছু একটা পছন্দ হয়েছে আমার বরের, এইটুকুই ধন্যবাদ। আর একটা প্যান্ট যেহেতু আমার বর আগে থেকে নিয়েছিল, তারপরে এখান থেকে আরও কিছু কেনাকাটা করে দিলাম। তারপরে কিন্তু আমরা ঢুকে পড়ছি এখন কি বলে, শপিং মলে, কসমোতে। তো কসমোতে আমার বর ওখানে গাড়িটা পার্কিং করে রেখে তারপরে আসছে, আর আমি আর আমার মাম্মাম মানে জলদি চট জলদি উঠে গেলাম, কারণ আমার আর তর্স হয়েছিল না দেখি কি কি আছে। তো সেরকম কিছুই পাইনি, আর যা পেয়েছি তার যা প্রচণ্ড দাম, মানে জিনিস হিসাবে দামটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি নিইনি। দেখো, এই চুড়িদারটার দাম নাকি 1000 টাকা, শুধু একটা চুড়িদার, শুধুমাত্র, শুধু একটা কুর্তি বলা চলে, চুড়িদার বলা চলে, শুধুমাত্র 1000 টাকা। তো শুধু এটা নেওয়া সম্ভব না আমার পক্ষে, কারণ আমি একটু কিপটে প্রকৃতির। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা বাড়িতে চলে এলাম। আমার সেরকম বিশেষ কিছু পছন্দ হয়নি, আর আমার আগের থেকে টুকটাক নেওয়া ছিল। আর এখানে আমার বরমশাইয়ের জন্য নিয়েছি একটা ওয়ালেট, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য দুটো লুঙ্গি। মানে কী কী নিয়েছি সেটাই দেখাচ্ছি, সেরকম বিশেষ কিছু নেইনি। তারপরে নিয়েছি
এদিকে আমার বরমশাই এই যে একটা আমার বরমশাইয়ের জন্য গেঞ্জি নিয়েছি, তবে আমার বরমশাইয়ের গেঞ্জিটা খুব টাইট হয়নি। এটা আমার মার জন্য শাড়ি নিয়েছি, মানে আমার মা। আর ওই যে একটা হলুদ কালারের শাড়ি আছে, সুতির শাড়ি, এগুলো সিম্পল। আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি নিয়েছি সিম্পল দেখে, খুব সুন্দর লাগলো শাড়িগুলো, সেই জন্যই নিলাম, আর খুব কম দামের মধ্যে পেয়েছি। আর এটা আমার দেওরের জন্য একটা শার্ট নিয়েছি, এটা আমার বরের জন্য একটা শার্ট নিয়েছি, দুজনের জন্য দুটো। আর এগুলো কিন্তু আমি আমার বরকে কিনে দিয়েছি এবার পুজোতে গিফট। তারপরে আমার বরের একটা হাফ প্যান্ট নিয়েছি, ওখানে দেখালাম তোমাদেরকে।